শুক্রবারের দিন মানেই অনেকটা ব্যস্ততার সাথে অনেক বেশি আনন্দের একটা দিন, যেহেতু পরিবারের সবাই মিলে একসাথে সময় কাটানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে ঘরে একটু ক্লিন করে দিবে। আর এর আগে হচ্ছে আমরা ডিম দিয়ে একটু ভাত ছিল সেটা ভেজে খাচ্ছি। আর সকালে নাস্তা তো করেই নিয়েছিলাম। তো দুপুরে হচ্ছে রান্না করতে যাওয়ার আগেই হচ্ছে একটু ডিম দিয়ে ভাত ছিল, সেগুলো একটু ভেজে দিচ্ছিলাম। তো সে বলছিল হচ্ছে অচল চালাই দিচ্ছি, তো সেটা হচ্ছে দুজনে। পরে আমি বললাম এটা তো আমার প্রিয় খাবার, তোমার খাওয়ার দরকার নেই। পরে দুজনই আসলে খেয়েছিলাম। আর একটু গরু মাংস রান্না করবো, আর একসাথে একটু পোলাও রান্না করব। তো পোলাওটা খুব একটা তেল দেবো না, হালকা একটু তেল দিয়ে পোলাওটা রান্না করব। আর গরুর মাংসটা আমি হাতে সুন্দর করে মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে একটু কষিয়ে তারপরে হচ্ছে পানি দিব। পানিটা আমি পরে দিব, একটু কষিয়ে নিলে ভালো লাগবে খেতে। এই তো এখন হচ্ছে ভালো করে মাংসটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি, সাথে একটু গুঁড়া দুধ দিয়েছিলাম রান্নার সময়। গুঁড়া দুধ দিয়ে কিন্তু গরু মাংস রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো এখন হচ্ছে একটু পোলাওর চাল ভেজে রাইস কুকারে বসিয়ে দিব। তো শুক্রবার দিনটা আমি তো সবসময় বলি একটু সিম্পল রাখার চেষ্টা করি, খুব একটা ঝামেলা যায় না। আর রাতে যেহেতু বাহিরে খাবো, তো এখন হচ্ছে শুধু এটাই করলাম। শুক্রবারের দিনটা আমরা সারাদিন একসাথে বাসায় সবাই মিলে অনেক আনন্দে কাটাই। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে বেশিরভাগ একটু বাহিরে যাওয়া হয়। এই তো বাবাটাকে একটু হচ্ছে স্যালুনে নিয়ে যাব, আর মামনিকে আজকে একটু কান ফুরিয়ে দেওয়া হবে। তার আগে ভাবলাম একটু অনেক দূরে একটু ঘুরে আসবো। তো একটা নির্জন একটা এলাকার মধ্যে এই রেস্টুরেন্টটা গিয়েছিলাম ঘুরতে, তবে এখানে খাবারের মান একদমই ভালো ছিল না। পরে আমরা আর এখান থেকে খাইনি। তো ভাবলাম যে যেখানে স্যালুনে যাব ওখান থেকেই খাওয়া দাওয়া করবো। পরে হচ্ছে ওখানে হালকা কিছু খেয়েছিলাম, বাইরে পুরো ডিনার করার ইচ্ছা ছিল, পরে আর করিনি। এই তো এখন হচ্ছে স্যালুনে চলে আসছে। আর আমার বাবা এটা অনেক বেশি বিরক্ত করছিল চুল কাটার সময়। তো আমি ওকে কোলে নিয়ে চুলটা কাটিয়েছিলাম, এজন্য হচ্ছে আমাকে একটু হচ্ছে চুলগুলো ঝেড়ে দিচ্ছিল। তো স্যালুনটাও খুব সুন্দর ছিল, নতুন এখানে উদ্বোধন হয়েছে, 1 সপ্তাহ হলো। তো মামনিকে এখান থেকে কানটাও ফুরিয়ে নিয়েছি। আর পার্লারে একটু নিজের কাজের জন্য আসছিলাম দেখে নেওয়ার জন্য, এখানে অনেক ধরনের প্যাকেজ আছে। তো এক সময় আমি সময় করে আসব, বললো 2 থেকে আড়াই ঘন্টা লাগবে হচ্ছে সার্ভিসগুলো নেওয়ার জন্য। এজন্য হচ্ছে আজকে আর সময় নেই, যেহেতু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাবুটা অনেক বেশি হচ্ছে আনন্দ পেয়েছে এখানে এসে, যেহেতু নতুন উদ্বোধন হয়েছে, এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। তো এই তো আপুটার পার্লারে হচ্ছে কাজ চলতেছে, আর আমিও একটু কথা বলে নিয়েছি। তো একটা সময় হচ্ছে সময় করে আসব। এই তো এখন হচ্ছে সেলুন থেকে বের হয়ে যাব। তো আমার বাবাই হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করছে, ও চুল কাটতেই চায় না। তো আজকে একটা স্পেশাল রুমের মধ্যে আমরা হচ্ছে আমিও আসছি, এই জন্য হচ্ছে এভাবে চুলটা আমি জোর করেই কাটিয়েছি আমার কোলে নিয়ে। এই তো এখন হচ্ছে বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে হচ্ছে ওদের জন্য একটু কিছু কেনাকাটা করে নিব। তো আমি একটা মগ কিনেছিলাম বাবুর জন্য। ও সেহেতু সবসময় হচ্ছে গ্লাসে নিজে হাত দিয়ে পানি খেতে পছন্দ করে। আর গ্লাস মগ এগুলো অনেক কাচের জিনিস ছাড়া খেতেই চায় না, ভেঙে ফেলে। তো ওর জন্য হচ্ছে একটা স্টিলের গ্লাসও কিনে নিয়ে আসছি, আর একটা কেক নিয়ে আসছিলাম। তো বাইরে গেলে হচ্ছে একটু কেক নিয়ে আসা হয় প্রতি শুক্রবারে, ওরা কেকটা অনেক বেশি পছন্দ করে। এজন্য হচ্ছে কেকগুলো সবসময় এনে দেয়। আর বাচ্চারা পছন্দ করে বলে কথা, আমারও খুব ভালো লাগে কেক খেতে। তো বাইরে খুব একটা বেশি কিছু বাড়ি খাইনি, তাই বাসায় এসে হচ্ছে একটু দুধ জাল করে নিয়েছিলাম আর ভর্তা ভাত রান্না করে নিয়েছিলাম। আর দুপুরে খাবারও ছিল অনেকটা। এই তো ওরা হচ্ছে কেকটা খেয়ে নিচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এই যে আমার সেই মগটা, আমার বাবুর মগটা, আর হচ্ছে আমার একটা চায়ের মগ নিয়ে আসছিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।